বন্ধুরা আপনারা কি একটা জার্মান শেফার্ড নেবেন বলে ভাবছেন? তাহলে কিন্তু একদম বেস্ট ভিডিওতে আপনি ক্লিক করেছেন। এই ভিডিওটায় কিন্তু আমি সম্পূর্ণ প্রিকশনস বলে দেব, যে প্রিকশনসগুলো একটা জার্মান শেফার্ড নেওয়ার আগে আপনাকে নিতে হবে, বা এই প্রিকশনসগুলো একটা জার্মান শেফার্ডকে পোষ্য বানানোর আগে আপনার নেওয়া দরকার। তো বেশি টাইম ওয়েস্ট না করে মেন প্রিকশনসের দিকে যাই, যাতে আপনাদেরও টাইম বাঁচে এবং আপনারাও খুব সহজে সেই প্রিকশনসগুলো জানতে পারেন। দেখুন, জিএসডি হচ্ছে একটা লার্জ ব্রিড, অর্থাৎ বড় ব্রিড। এদের কিন্তু একটু জায়গার বা বিচরণ ক্ষেত্রের প্রয়োজন হয়। কারণ ধরুন আপনি পাপ্পি অবস্থায় নিয়ে এলেন, কিন্তু সেটা 1-1.5 বছর পর তো বড় হবে, এবং বড় হয়ে ওদের কিন্তু প্রচুর জায়গার দরকার হবে যেখানে ওরা খেলতে পারে। অর্থাৎ একটু মোটামুটি সাইজের উঠোন বা ছাদ যদি আপনার বাড়িতে না থাকে, বা ওদের বিচরণ ক্ষেত্র বা ওদের খোলা ছাড়া অবস্থায় হাঁটা চলার জায়গা যদি অন্তত আপনার বাড়িতে না থাকে, ওদের যদি আপনি ভাবেন যে বেঁধেই ফেলে রাখবেন, তাহলে প্লিজ এই ব্রিডকে কিন্তু আপনি চয়েস করবেন না। এটা কিন্তু ওদের উপর অত্যাচার হয়ে যাবে, কারণ ওদের শরীরে প্রচুর পরিমাণে এটিপি তৈরি হয়। আর এই এটিপিটাকে আপনি যদি না ভাঙতে পারেন, ওদের যদি ওয়ার্ক না করাতে পারেন, তাহলে কিন্তু সেটা হিতে বিপরীত হয়ে যাবে। ওদের ব্রিডের যে গুণমান সেটা কিন্তু একদম কমে যাবে। এর ফলে কিন্তু ওদের মানসিক বা মেন্টালি একটা ডিস্টার্ব তৈরি হবে, এবং আপনি বুঝতেই পারছেন কুকুরের কিন্তু গ্রোথ কমে যাবে। তো এর উপর কিন্তু আপনাকে নিশ্চয়ই লক্ষ্য রাখতে হবে যেন অন্তত 40 মিনিটসের একটা ওয়াক বা রানিং ওরা পায়, এবং একটা বিচরণ ক্ষেত্র থাকে, ছোট ছাদ হোক বা একটু মোটামুটি সাইজের উঠোন হোক, সেখানে যেন ওরা ঘুরতে পারে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে ওদের কোটের যত্ন নেওয়া। আপনার যেন পারফেক্ট সময় থাকে ওদের পিছনে ওয়াকিং করানোর, ওদের কোটের যত্ন নেওয়া। কারণ ওদের যে লোম একটু বড় সাইজের হয়, কিছু স্মুথ কোটেরও জিএসটি আছে, বাট আমি যদি বলি যে লং কোটের যদি জার্মান শেফার্ড খুব দেখতে ভালো লাগে বলে আপনি নেন, তার পিছনে কিন্তু প্রচুর লেবারও আপনাকে দিতে হবে। আপনাকে অন্তত 2 থেকে 3 বার চিরুনি দিয়ে আঁচড়াতে হবে, জট পড়লে জটগুলোকে ছাড়িয়ে সেই লোমটাকে স্মুথ রাখতে হবে। তার পিছনে কোটের জন্য কিছু ওষুধ আছে, সেগুলো ইউজ করতে হবে, ঠিকঠাক টাইমে শ্যাম্পু দিয়ে স্নান করাতে হবে, এবং মাঝে মধ্যে চকচকে লোমের জন্য কিন্তু অয়েলও আছে, কড অয়েল, সেগুলোও কিন্তু আপনাকে ইউজ করতে হতে পারে। অর্থাৎ কোটের কিন্তু মারাত্মক যত্ন আপনাকে নিতে হবে যদি আপনি জিএসডি নিতে চান, নইলে কিন্তু আবারও বলছি এই ব্রিডটার প্রতি আপনার অত্যাচার হয়ে যাবে। কারণ সময় কিন্তু ওকে দিতেই হবে, তার মধ্যে ও কিন্তু ফ্যামিলি ব্রিড, যেমন গার্ড ডগ তেমনই ফ্যামিলি ডগ। এরা কিন্তু আপনাদের সঙ্গে থাকতে খুব পছন্দ করবে, বা মানুষের সঙ্গে থাকতে খুব পছন্দ করে। সে কারণে একটাই কথা বলি, যেমন ওর পিছনে সময় আপনাকে দিতে হবে, তেমন কিন্তু খাটনিও আছে। এইটা ভেবেই কিন্তু জিএসডি নেবেন, কারণ অন্তত 40 to 45 মিনিটসের ওয়াক বা হাঁটা চলা বা দৌড়াদৌড়ি, এটা কিন্তু ওদের দরকার। প্লাস কোটের যত্ন নেওয়া খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড লাস্ট যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যদি পাপ্পি জিএসডি নিয়ে আসেন, সেক্ষেত্রে অন্তত আপনার বাড়িতে যেন অন্তত একটু মাটির জায়গা বা রাব ঢালাই করা জায়গা থাকে, যেখানে কিন্তু অন্তত 2.5 থেকে 3 থেকে 3.5 মাস ওকে রাখতে হবে। যদি স্লিপারি মেঝেতে ওকে বেঁধে রাখেন, ওর পা বেঁকতে বাধ্য। কারণ আপনারা অনেকেই জানেন জিএসডির কিন্তু পা বেঁকে যায়, যারা জানেন না তারা শুনে নিন। ছোট অবস্থায় কিন্তু জিএসডির পা বেঁকে যায়, এবং এই পা সোজা করতে প্রচুর টাকার খরচা হয়। যেমন ইঞ্জেকশন দিতে হবে, তেমনই ওর পিছনে সময় দিয়ে ম্যাসেজ করতে হবে, করে সেই ব্যাকা পাটিকে আবার এরম সোজা অবস্থায় নিয়ে আসতে হবে। সো আপনাকে কিন্তু সেই দিকেও ধ্যান রাখতে হবে। যদি পাপ্পি একদম ছোট অবস্থায় নিয়ে আসেন, দেন কিন্তু ওকে রাব ঢালাইযুক্ত বা খসখসে জায়গায়, যেখানে ও সঠিকভাবে দাঁড়াতে পারবে, এরম জায়গায় কিন্তু আপনাকে রাখতে হবে, রেখে ওকে বড় করতে হবে। দেন ও আবার আস্তে আস্তে ওর যে ক্যালসিয়ামের পরিমাণটা ঠিকঠাক হবে, এবং ওর শরীরের সামগ্রিক যা যা চাহিদা সম্পূর্ণ হবে, ও আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে। 4.5 মাসের পর থেকে এটা খুবই কম হয়, কিছু কিছু ক্ষেত্রে হয়, তো আপনাকে সেই বিষয়ে কিন্তু ধ্যান দিতে হবে। তো এই 3টে জিনিসের উপর আপনি যদি খেয়াল রাখেন, আর আপনি যদি পারফেক্ট সময় নিয়ে জিএসডির পিছনে ওয়ার্ক করতে পারেন, আপনার পোষ্যও ভালো থাকবে এবং আপনার কোনো অসুবিধা হবে না। এবার অনেকেই বলতে পারেন, আমার তো ছোটো বাড়ি, আমি তো ফ্ল্যাটে থাকি, তাও নিয়ে রাখি। দেখুন, যদি এরম রাখেন, সারাদিন বেঁধে রাখেন, সারাদিন আপনার জিএসডি যদি ঘরেই থাকে, একটু না ফ্রি হতে পারে, তাহলে কিন্তু আপনি ওর প্রতি অত্যাচার করছেন। প্লিজ ওকে ছেড়ে রাখুন, একটু যেন হাঁটাচলা করতে পারে। আর ফ্ল্যাটে থাকলে ওকে নিয়ে বেরোন, একটু ওয়াক করান, দেন আপনি ওকে আবার আপনার ঘরে বন্ধ করে দিন। বাট একটু ওয়াক, একটু হাঁটাচলা, একটু খেলাধুলা, একটু সঙ্গ কিন্তু জিএসডির নিশ্চয়ই দরকার। ভিডিওটি ভালো লেগে থাকলে নিশ্চয়ই কিন্তু কমেন্টে জানাবেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং
এরম আরও ভিডিও বা আরও অন্য ব্রিডের উপর যদি ভিডিও চান নিশ্চয়ই কিন্তু কমেন্ট করবেন। থ্যাংক ইউ।